একদিন সকালে চিচুকাক ঘুম থেকে উঠল। সে রান্নাঘরের দিকে তাকালো। তার রান্না করতে একদম ইচ্ছা করছিল না। আজ টিফিনে কি বানাবো? এইভাবে সে বিছানায় বসে ভাবল। হ্যাঁ, ছোট টিয়া পাখির বাড়িতে যাই। ও গরম তুলতুলে ইডলি বানায় আর চাটনিটাও খুব ভালো বানায়, খেয়ে আসি। এইভাবে সে সিদ্ধান্ত নিল। তারপরে মুখ হাত ধুয়ে ছোট টিয়া পাখির বাড়িতে চলে যায়। চিচুকাক ছোটুর বাড়িতে গিয়ে দেখল সে সত্যি গরম তুলতুলে একদম ইডলি তৈরি করছে। এইটা দেখে চিচুকাকের জিভে জল চলে এলো। ছোটু টিয়া পাখি তাকে দেখে বলে, আরে চিচু, কি ব্যাপার, তুমি এত সকালে এখানে? সবকিছু ঠিক আছে তো? চিচুকাক ক্লান্তির ভান করে বলে, আরে ছোটু, দেখো না, সারা রাত ঘুমাইনি। আমার শরীরটা খুব ব্যথা করছে। ঘুম থেকে উঠে রান্না করার ধৈর্য আর আমার নেই, তাই তোমাদের এখানে এলাম। এইটা শুনে ছোটু বলে, ও আচ্ছা, তাহলে তো তুমি খুবই ক্লান্ত। তুমি কি কফি খাবে? আরে না থাক ছোটু, কষ্ট করতে হবে না। আমি একটু গল্প করে তারপর চলে যাব। তোমার ছেলে কই, ঘুমাচ্ছে নাকি? ওর পড়াশোনা হচ্ছে ঠিক? হ্যাঁ, বুন্নু তো ঘুমাচ্ছে। ওকে তুলে আবার টিফিনটা দিতে হবে। এইভাবে সে যখন বলছিল তখনই বুন্নু টিয়া পাখি বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। মা, ইডলির গন্ধটা অসাধারণ। আমার খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি খেতে দাও মা। বুন্নুর এমন কথা শুনে ছোট টিয়া পাখি বলল, হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। শোনো চিচু, তুমিও আমার হাতে তৈরি ইডলি খেয়ে যাও। খুব ভালো তৈরি করি। তুমিও তো খুবই ক্লান্ত। এই সময়টারই তো অপেক্ষা চিচু করছিল। এইটা শুনে চিচু খুব খুশি হলো। তবুও সে একটু লজ্জিত হওয়ার ভান করতে লাগলো। না না ছোটু, আমি খাবো না। তোমরা খাও। আরে তা কি হয়, তুমি আমাদের বাড়িতে এসেছো, তোমায় খেতে দেব না? চলো, এসো, বসো। এইভাবে ছোটু জোর করে চিচুকে ভেতরে নিয়ে যায়। তারপরে তারা তিনজনে একসাথে বসে ইডলি খেতে লাগলো। চিচুকাক 4টি ইডলি খেয়ে নিজের পেটটাকে ভরালো। আহ, আমার পেট ভরে গেছে। অনেকদিন পর এত সুস্বাদু টিফিন খেলাম। ঠিক আছে, আমি এবারে যাই। বাড়িতে ছেলেটাও ছোট, ঘুমাচ্ছে। ওকেও কিছু রান্না করে দিতে হবে তো। সে আশা করেছিল যে ছোট টিয়া পাখিকে এইরকম বললে সে হয়তো তার ছেলে চিন্নুর জন্য কিছু খাবার দিতে পারে। তাই সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। যেমনটি সে আশা করেছিল, পেছন থেকে টিয়া পাখি তাকে ডাক দিল। আরে চিচু, থামো, তুমি বাড়িতে গিয়ে রান্না করবে কেন? এই ইডলিগুলো নিয়ে যাও, তোমার ছেলেকে দিও। এই রকম বলে 6টা ইডলি নিয়ে বাক্সের ভেতরে প্যাক করে তাকে দিল। চিচু কাক তো এটা পেয়ে খুবই খুশি হলো। ছোটু, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি কি আরো 4টি ইডলি আমাকে দিতে পারবে? কারণ চিন্নু তোমার হাতের ইডলি সত্যি খুব পছন্দ করে। ওকে যদি বলি ছোটু আন্টি বানিয়েছে, ও তো লাফিয়ে উঠবে, সবটাই খেয়ে নেবে। ছোটু হেসে বলল, ঠিক আছে চিচু, আমি দিচ্ছি। এইভাবে চিচু কাক ওই ইডলির টিফিনটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেল। এইদিকে ছোট্ট চিন্নু কাক কিন্তু খুবই ক্ষুধার্ত ছিল। সে তার মায়ের জন্য বাড়িতে অপেক্ষা করছিল। তার মাকে আসতে দেখে চিন্নু তখন বলে, মা, তুমি আজ কোন বন্ধুর বাড়িতে গিয়েছিলে? কি এনেছো? চিচু কাক রেগে বলে, ওফ, প্রত্যেকদিন একই প্রশ্ন। ছোটু ইডলি তৈরি করে দিয়েছে, চুপচাপ খেয়ে নাও। এই রকম বলে চিচু কাক তার ছেলেকে 4টি ইডলি খেতে দিল। আর বাকি ইডলিগুলো টিফিন থেকে বার করে সে নিজে খেয়ে ফেলল। এইদিকে চিচু কাক টিফিন শেষ করে নিয়ে বিছানায় বসে দুপুরের খাবারের কথা ভাবতে লাগলো। দুপুরের খাবারের জন্য কার কাছে যাব? তখনই টুনি চুড়োর কথা মনে পড়ে। খুব সুন্দর সাম্বার আর ভাত বানায়। এইভাবে সে দুপুরের খাবারের ঠিক সময়ে টুনি চুড়োর বাড়ির সামনে পৌঁছে গেল। এইদিকে টুনি আর তার মেয়ে বুজ্জি সবে খেতে বসেছিল। আরে চিচু, তুমি তো দুপুরে ঠিক খাওয়ার সময় এসেছো। এসো, আমাদের সাথে খেয়ে নাও। আরে না টুনি, আমি অন্য কাজে এসেছি। তোমার মেয়ে বুজ্জি খুব ভালো পড়াশোনা করছে নাকি? খুব ভালো কিন্তু। এইভাবে সে বুজ্জির প্রশংসা করলো। এইদিকে টুনি চড়ুই কিন্তু চিচু কাকের উদ্দেশ্যকে ভালো মনে করে তাকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানালো এবং কিছুটা খাবার আবার তার ছেলের জন্য বাক্সে প্যাক করে দিল। চিচুও কিন্তু খুব খুশি মনে টিফিনটা নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। এবারে চিচু কাক রাতের খাবার জোগাড় করার জন্য মাহিচিলের বাড়িতে গেল। মাহিচিল ছিল ওই শহরের সবথেকে ধনী। আরে মাহি, কি করছো কি? আর আজ কি রান্না বান্না হলো?
চিচু, আজ রাতে আমি রুটি আর পনিরের তরকারি বানিয়েছি। তুমি যদি চাও খেয়ে যেতে পারো। না, খেলে হবে না। ছেলেটা বাড়িতে ক্ষুধার্ত রয়েছে, যেতে হবে। চিচু কাকের এমন কথা শুনে মাহিচিলের মনে দয়া হলো। তুমি চিন্তা করো না, তুমি আগে খেয়ে নাও, আমি চিন্নুর জন্য প্যাক করে দেব। তারপরে মাহিচিল চিন্নুর জন্য তরকারি আর রুটি প্যাক করে দিল। চিচুও খুশি মনে সেটা নিয়ে বাড়ি ফিরল। এইভাবেই কয়েকদিন কেটে গেল। এই ছিল চিচু কাকের নিত্যদিনের রুটিন। এইভাবেই সকালে একজনের বাড়ি, দুপুরে একজন, রাতে আরেকজনের বাড়ি, এই করেই সে রান্নাবান্না নিজের করা বন্ধ করে দিল। এমনই একদিন বিকালবেলায় চিন্নু কাকি তার বন্ধু বুন্নু আর বুজ্জির সাথে খেলছিল। খেলার সময় তাদের মধ্যে চিচু কাকের কথা উঠে আসে। চিন্নু, তুমি কি আমার মায়ের হাতের তৈরি ইডলিগুলো খেয়েছো? আজকে সকালে তোমার মা এসে তো সেইগুলো নিয়ে গেল। হ্যাঁ, আর আজকে দুপুরে তো তোমার মা আমাদের বাড়িতে এসে আমার মায়ের হাতের তৈরি সাম্বার আর ভাত নিয়ে গেল। সত্যি তুমি খুবই ভাগ্যবান। তুমি প্রতিদিন সবার বাড়ির রান্নার স্বাদ নিতে পারো। বুন্নু টিয়া পাখি বলে, শুধু স্বাদ নয়, তোমার মা কি কখনো নিজে রান্না করেন? আমার মা তো বলে যে চিচু আন্টি নাকি ভুলেই গেছেন যে চুলা কিভাবে জ্বালাতে হয়। এইটা শুনে বুজ্জি তখন হেসে বলে, আরে বন্যু, তুমি কি জানো না, চিচু আন্টি কিন্তু খুবই কৃপণ। তিনি সমস্ত টাকা সঞ্চয় করে রাখেন নিজের ছেলের ভবিষ্যতের জন্য। এই রকম বলে দুজনে হেসে উঠল। বন্ধুদের এই কথাগুলো চিন্নু কাকের হৃদয়ে তীরের মতো বিঁধে গেল। তারা যখন তার মায়ের কথা এইভাবে বলছিল, লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। সে তখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। এইদিকে চিচু কাক পরের দিন কার বাড়িতে যাবে তা পরিকল্পনা করছিল। এইদিকে চিন্নুকে কাঁদতে দেখে চিচু বলে, কি হয়েছে, কাঁদছো কেন? তোমায় কেউ কি মেরেছে? চিন্নু তখন কাঁদতে কাঁদতে বলে, কেউ আমাকে মারেনি মা, তোমার কাজ আমাকে সবার সামনে মাথা নত করতে বাধ্য করছে। তুমি প্রতিদিন সবার বাড়িতে ভিক্ষা করে যে খাবার এনে দাও, তা আমি চাই না। তোমার কারণে আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসছে, তারা আমাকে কৃপণের ছেলে বলে মজা করছে। তোমার এই খাবারের চেয়ে আমার কাছে আত্মসম্মান বেশি গুরুত্বপূর্ণ। নিজের ছেলের মুখ থেকে এই কথাগুলো শুনে চিচু কাকের হৃদয় ভেঙে গেল। প্রথমবারের মতো সে বুঝতে পারল যে সে টাকা সঞ্চয় করছে। এই ভ্রান্ত ধারণায় সে তার ছেলের আত্মসম্মানকে হত্যা করছে। সেই রাতে তারা দুজনে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে চিচু কাকের জীবনে এক নতুন পরিবর্তন এলো। সে তার ছেলের জন্য এবং তার সম্মানের জন্য নিজের অভ্যাসটাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। সে সোজা বাজারে গেল। মাটন বিরিয়ানি তৈরি করতে যা যা প্রয়োজন, মাংস, চাল সবকিছু সে কিনে নিল। এইদিকে লুসি পায়রা আর কুহু হাঁস তাকে বাজারে দেখে অবাক হয়ে গেল। চিচু কাক আবার মাটন কিনছে? সূর্য কি পশ্চিমে উঠেছে নাকি? এইভাবে তারা ফিসফিসিয়ে বলল। বাড়ি ফিরে চিচু কাক বহু বছর পরে নিজের রান্নাঘরে ঢুকল। চিচু কাক খুব ভালোবেসে যত্নের সাথে মাটন বিরিয়ানি রান্না শুরু করলো। সেই বিরিয়ানির সুগন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। বিরিয়ানি তৈরি হয়ে গেছে। চিচু কাক তার ছেলে চিন্নুকে ডাকলো। চিন্নু, যাও, আজ তোমার সব বন্ধু বান্ধব আর তাদের মায়েদেরকে আমাদের বাড়িতে খাওয়ার জন্য নেমন্তন্ন করে এসো। বলবে মাটন বিরিয়ানি হয়েছে। চিন্নু কাক তার মায়ের পরিবর্তন দেখে অবাক এবং আনন্দিত হলো। সে খুশি মনে গিয়ে সবাইকে নিমন্ত্রণ জানালো। এইদিকে চিচু কাকি বিরিয়ানি বানাচ্ছে শুনে সবাই অবাক হয়ে গেল। তারা বিশ্বাস করতে পারছিল না। যেহেতু চিন্নু নেমন্তন্ন করেছে, তাই সবাই তাদের বাড়িতে এসে হাজির হলো। পুরো বাড়িটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। তোমরা সবাই আমাকে প্রতিদিন ভালোবাসা দিয়ে খাইয়েছো। আজ আমি তোমাদের সবাইকে ভালোবাসার সাথে এই মাটন বিরিয়ানি পার্টি দিচ্ছি। তোমরা খাও। সবাই তার কথা শুনে এবং তার রান্না করা খাবার দেখে অবাক হয়ে গেল। সবাই একসাথে খেলো। চিচু, সত্যি আমরা জানতাম না যে তুমি এত ভালো বিরিয়ানি তৈরি করো। খুব ভালো হয়েছে। এইভাবে সবাই তার প্রশংসা করল। বন্ধুদের মুখ থেকে মায়ের প্রশংসা শুনে চিন্নু কাকের মনটা গর্বে ভরে গেল। সেই দিন থেকে চিচু কাকি নিজের কৃপণতাকে কমিয়ে বাড়িতে রান্না করতে শুরু করে এবং সে মাঝে মাঝে রান্নাবান্না করে নিজের বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাতো। সে বুঝতে পেরেছিল যে টাকা সঞ্চয় করার চেয়ে আত্মসম্মান নিয়ে সুখে জীবনযাপন করা ভালো। চিন্নু কাক তার মায়ের পরিবর্তন দেখে খুবই খুশি হয়েছিল।